যে বেবি প্যান্ট পরছে সেটার দামই 2 লক্ষ টাকা। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, আজকে আমি যে বেগানা মডেল প্লাস ব্যবসায়ীকে রোস্ট করতে আসছি, তার নিচের প্যান্টের দামই নাকি 2 লক্ষ টাকা। বেবি প্যান্ট পরছে সেটার দামই 2 লক্ষ টাকা। বলতেছে কি আমার বিশ্বাস হইতেছে না, একটু কি খুলে দেখানো যাবে? মনে হয় তাকে একটু বেশি বলে ফেলছি। থাক, তাদের কোনো সমস্যা নাই, কারণ তারা ব্যবসায়ী। আর সবকিছুই দুবাই কালেকশন। ওর নাকি সব দুবাই কালেকশন। ওর সামনে দৌড়চরণ করে পিছন দিয়ে দুধ বাড়াই পড়বো। ওর নাকি আবার সব দুবাই কালেকশন। আমার অনেক বিউটি স্পট আছে। কোনে কোনে আসতে আপা একটু বলা যাবে? সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। আরে কি এর সাংঘাতিক আপা, বলেন তো একটু কোনে কোনে আছে। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আরো পার্সোনাল জায়গাতেও আছে, আমি দেখেছি। সাক্ষ্য প্রমাণ আছে তোমার। সাক্ষ্য প্রমাণের দরকার কি? আমি আমার নিজের চোখে দেখেছি। তাও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এই নেন প্রমাণ। অনেক পার্সোনাল জায়গাতে বিউটি স্পট আছে। আরে ভাই, এত উত্তেজিত হইলে চলবে? এটা রোস্ট ভিডিও, পানো ভিডিও না। কি করলি তুই? আপনার এত কিছু শোনা দরকার নাই, শুধু এটা শুনে রাখেন, আজকে তাকে রোস্ট করা হবে। দেখলে আপনার মাথা ঠিক থাকে। আমার মাথা ঠিকই আছে, কিন্তু আমাদের নৌরিন ব্যবসায়ীর চরিত্র ঠিক নাই। উনি নাকি ঘন্টায় ঘন্টায় বয়ফ্রেন্ড চেঞ্জ করে। 1 ঘন্টার উপর আমার কোনো বয়ফ্রেন্ড যায় না। কারণ এই ব্যবসায়ী নাকি ঘন্টায় ঘন্টায় অন্যান্য ফ্লেভার ডিজার্ভ করে। 1 ঘন্টা পর আমার কাছে মনে হয় যে আরেকটা টেস্ট, হয়তো অন্য কোনো ছেলেকে সুযোগ দিলে এটা নতুন ফ্লেভার। এই ব্যবসায়ীর কথা মুখে শুনে আমি অ্যাড্রেস কখনো দ্বিতীয়বার পড়ি। আচ্ছা মানলাম আমি, তুই এক ড্রেস দ্বিতীয়বার আর পরস না। তুই যখন একজনের কাছে ফ্লেভার খাইতে যাস, কাপড় চোপড় তো অবশ্যই খোলস। ফ্লেভার খাওয়ার পরে তোর কথা মতে তুই তো আর ওই ড্রেস পরবি না। তখন কি তোর বয়ফ্রেন্ডের জাঙ্গিয়া পরে বাইর হস আরেকটা ফ্লেভার খাইতে অন্যজনের কাছে? আমি যে পানিটা খাই সেটা তো আসলে সাধারণ মানুষের পানিটা খাই না। সেটা হচ্ছে গুলশানের সুগার ডেরিদের মুতের পানি, আর এটা তো সাধারণ মানুষ খাইতে পারে না। এটা শুধু তোর মতো ব্যবসায়ীরাই খাইতে পারে। তো গুলশানের দাদুরা সুগার ড্যাডিরা আমার পিচ্ছায়। তাই তো বলি, তোদের কাছে এত টাকা কই থেকে আসে? তোর তো 300 টাকার কাস্টমারকেই দিয়ে বসস। আজকে আমি যে এই জামাটা পরেছি এটার দামই আপনার 3 লাখ। তাহলে একবার চিন্তা করে দেখো, এই ব্যবসায়ী নিজেকে কোথায় নিয়ে গেছে। তার এক রাতের বাজেট নাকি 2 থেকে 3 কোটি টাকা। একটা রাতের জন্য 2-3 কোটি টাকা। এই ব্যবসায়ী যেহেতু এক রাতে 2 থেকে 3 কোটি টাকা ইনকাম করে, তাহলে 3-4 লাখ টাকাতে পোশাক কিনলে সমস্যা কি? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবা তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।